অ্যালাস্কার অ্যাঙ্করেজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায় ৩ ঘন্টার বৈঠক করেছেন। তবে দুদেশের সম্পর্ক উষ্ণ করা ছাড়া কোনো যুদ্ধবিরতি বা চূড়ান্ত চুক্তি হয়নি সেই বৈঠকে। দুই নেতার এই সাক্ষাৎ ছিল কূটনৈতিক নাটকীয়তায় পরিপূর্ণ। সেই নাটকীয়তার সাথে এবার সামনে এসেছে আরেক খবর। প্রেসিডেন্ট ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের লেখা একটি ব্যক্তিগত চিঠি তুলে দিয়েছেন পুতিনের হাতে। তবে সে চিঠির বিষয়বস্তু নিয়ে মেলেনি কোনো সরাসরি তথ্য। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন চিঠিতে বেশ সংবেদনশীল কোনো বিষয় লিখেছেন মার্কিন ফার্স্ট লেডি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। মার্কিন কর্মকর্তারা খুব বেশি তথ্য না দিলেও তারা নিশ্চিত করেছেন এতে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে শিশুদের দুর্দশার কথা তুলে ধরা হয়েছে। বিশেষ করে ইউক্রেনীয় শিশুদের অপহরণের প্রসঙ্গ উঠে এসেছে মেলানিয়ার চিঠিতে। ফার্স্ট লেডির এই ব্যক্তিগত উদ্যোগ বিষয়টিকে মানবিক দিক থেকে করে তুলেছে আরও বেশি সংবেদনশীল। কিয়েভ বারবার দাবি করে আসছে রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হাজার হাজার ইউক্রেনীয় শিশুকে পরিবার থেকে আলাদা করে নিয়েছে। কিয়েভ এটিকে যুদ্ধাপরাধ ও গণহত্যার শামিল বলেছে। বিপরীতে মস্কোর দাবি তারা যুদ্ধক্ষেত্র থেকে শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় অবশ্য জানিয়েছে রুশ আগ্রাসন শিশুদের অধিকার মারাত্মকভাবে লঙ্ঘন করেছে। একই সাথে ভোগান্তির শিকার হয়েছে লাখ লাখ শিশু। তবে এই চিঠি আদান প্রদান নিয়ে বেশ আলোচনা চলছে সোশ্যাল মিডিয়াতে। মূলত চিঠির সঠিক বিষয়বস্তু সরাসরি প্রকাশ না করার কারণে মেলানিয়ার এই চিঠিকে ঘিরে আগ্রহ এখন তুঙ্গে।